হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ঢাবিয়ান্স ব্রেন ফেসবুক গ্রুপে। তো আপনার সাফল্যের সহযোগী হতে আমরা একঝাঁক তরুণ উদ্যমী মানুষ আপনাদের পাশে আছি। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব বিষয়ের ধ্বনি ও বর্ণ বিষয় নিয়ে। তো আজকেই আমরা যে বিষয়টা জানব সেটা হলো ধ্বনি ও বর্ণ বিষয় নিয়ে। আচ্ছা, আমরা সবাই ছোটবেলায় পড়াশোনা করেছি, হয়তোবা জানার কারণে অথবা না জানার কারণে আমরা অনেক ভুলভাবে অনেক বিষয়গুলো পড়েছি। তো সেই বিষয়গুলো আমরা একটু দেখব যে আমরা কি পড়েছিলাম ছোটবেলায়। প্রথমত, আমরা যদি ধ্বনি বিষয়ক আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা পাই যে ধ্বনি হচ্ছে মানুষের মুখ নিঃসৃত একটা সাউন্ড। মানুষের বাকযন্ত্রের মাধ্যমে যে সাউন্ডগুলো উৎপত্তি হয় সেগুলোই হচ্ছে ধ্বনি। আর বর্ণ হচ্ছে ওই সাউন্ডেরই একটা সাংকেতিক রূপ। বর্ণ বিষয়টাই হলো একটা সংকেত, একটা সিগন্যাল, একটা সিম্বল। তো সেই বিষয়টা যদি আমরা দেখতে চাই, যেমন কেউ বলল আম, যদি আম বলে সেই ক্ষেত্রে আমরা লিখলাম স্বরে আ ম। আম, এখানে আমি বলেছি স্বরে আ ম। তাহলে এই দুইটা বিষয় যেহেতু আমরা পেলাম, এখানে এটা দেখা যাচ্ছে, অর্থাৎ ভিজিবল। আচ্ছা, যখন আমি বলেছি আ আ বিষয়টা কিন্তু আমরা কেউ দেখছি না, শুধুমাত্র কানে শুনতে পেয়েছি। অর্থাৎ ধ্বনি বা সাউন্ড হচ্ছে যেটা হলো শুধুমাত্র কানে শোনা যায়, অর্থাৎ শব্দ হয়। আচ্ছা, আর বর্ণ হচ্ছে কানে শোনা যায় না কিন্তু দেখা যায়, ভিজিবল হয়। তো বর্ণটা হচ্ছে ধ্বনির প্রতীক। অর্থাৎ কেউ যদি বলে গ, সেটার প্রতীক আমরা এইভাবে দেখিয়েছি। যদি ভাষাতত্ত্ববিদরা এই প্রতীকটাকে এইটা না লিখে গটাকে এইভাবে লিখতেন, তাহলে আমরা এইভাবেই শিখতাম। কারণ ওনারা যেভাবে প্রতীকগুলোকে দিয়েছেন আমাদের সেভাবেই পড়তে হচ্ছে। আচ্ছা, যদি বলতো এইটা হচ্ছে গ, তাহলে আমরা এইভাবেই পড়তাম। ওনারা যেহেতু এভাবে দিয়েছেন সেহেতু এইটাকেই পড়তে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা এবার যাই। ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য বিষয়টা আমরা দেখলাম। এবার আমরা আসি, ধ্বনি হলো কত প্রকার, ধ্বনির প্রকারভেদটা একটু জানি। আচ্ছা, ধ্বনি হলো আমরা পাই দুই প্রকার। একটা হলো স্বরধ্বনি, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। এবার আসি স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনিটা কি। সহজভাবে বলতে গেলে স্বরধ্বনি হলো সেই সকল ধ্বনি যে সকল ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে বা বাকযন্ত্রের কোথাও কোনো প্রকার বাধাপ্রাপ্ত হয় না। আর ব্যঞ্জন ধ্বনি হলো সে সকল ধ্বনি যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় অথবা মুখ বিবরে অথবা বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়। তো আমরা এই বিষয়টার উপর ভিত্তি করে এখানে আমরা দুইটা হলো স্বরধ্বনি দেখতে পাচ্ছি, দুইটা ব্যঞ্জন ধ্বনি দেখতে পাচ্ছি। তাহলে যখন এইটা পড়ব তখন পড়ব অ, এইটা পড়ব আ। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি অ বলছি কোথাও কিন্তু কোনো প্রকার বাধাপ্রাপ্ত হচ্ছে না, অর্থাৎ বাকযন্ত্রের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেটার কোনো প্রকার বাধাপ্রাপ্ত হচ্ছে না। কিন্তু যখন আমি বলছি ক, অথবা বলছি প, অথবা বলছি ফ, অথবা বলছি ম, তো আপনারা একটু দেখেন, তো সেই ক্ষেত্রে এই শব্দগুলো কিন্তু এই ধ্বনিগুলো কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। যেমন যখন আমি ক উচ্চারণ করছি তখন এর মধ্যে আমরা পাই ক যোগ অ, অর্থাৎ এই ক ব্যঞ্জনধ্বনি ক সে উচ্চারিত হয়েছে স্বরধ্বনির সহযোগিতা নিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল ধ্বনি
স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তারাই হচ্ছে ব্যঞ্জনধ্বনি। অর্থাৎ ক এর মধ্যে আমরা এই দুইটা পেয়েছি, ক হর্ষন্ত যোগ অ সমান সমান ক। তাহলে এবার স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি আমরা পেলাম। এবার আমরা একটু চলে যাই যে স্বরধ্বনিগুলো আমরা কিভাবে পড়ব বা উচ্চারণটা করব সেই বিষয়টা একটু যাই। ছোটবেলায় আমরা যখন পড়তে বসতাম, একটা একটা হারিকেনের আলোতে চারপাশ দিয়ে কাজিনরা সবাই বসতাম, বসে সবাই জোরে জোরে চিল্লায় চিল্লায় পড়তাম যে কে কত বেশি জোরে পড়তে পারে। এটাই ছিল আমাদের সময়কার ইয়া। বর্তমান জেনজি প্রজন্মের বিষয়গুলো তো আমরা ওইভাবে জানি না। তো সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, আমরা এটাকে পড়তাম স্বরে অ, বা আমাদের পড়ানো হয়েছে এইভাবে যে স্বরে অ, এটাকে পড়ানো হয়েছে স্বরে আ। রস্বই দীর্ঘই, রস্বৌ দীর্ঘৌ, রি এ ওই ও ঔ। ওকে ফাইন। আমরা এখানে যখন এই দুইটা নিয়ে হলো কিছু কথা বলি, সেটা হলো এখানে যখন আমরা বলছি স্বরে অ, এটাকে বলছি স্বরে আ, এটাকে বলছি রস্ব ই, এটাকে বলছি দীর্ঘ ই, এটাকে বলছি রস্বৌ দীর্ঘ। তাহলে আমার প্রশ্ন হলো, সবগুলোই যেহেতু স্বরধ্বনি, সেহেতু আমরা কেন শুধু এইটাকে হলো স্বরে অ স্বরে আ এইটা কেন বলতে হবে, স্বরটা কেন বলতে হবে? এখন তো এইটা এখন আছে হলো বর্ণ হিসেবে, যখন আমি লিখেছি তখন সে বর্ণ হয়ে গেছে, লেটার হয়ে গেছে। আর যখন আমি বলছি অ, তখন সেটা হলো ধ্বনি। যখন লিখেছি অ বর্ণ, যখন মুখে বলছি অ, সেটা হলো ধ্বনি। তাহলে সবগুলোই হচ্ছে স্বরধ্বনি। তাহলে স্বরে অ, স্বরে আ, স্বরে রস্বই, স্বরে দীর্ঘই, স্বরে রস্বৌ, স্বরে দীর্ঘৌ, এভাবে হওয়ার কথা ছিল। কিন্তু এটা আমরা না জানার কারণে আমরা স্বরে অ আর স্বরে আর আগে স্বরটা বসায় দিই। এটা হলো বলা যায় যে একটা বাহুল্য দোষের দিকে চলে যেতে পারে, কারণ সবগুলোই স্বর। তাহলে সেখানে নতুন করে বা অতিরিক্ত আর স্বরটা বলার কোনো প্রয়োজনই নেই। তো আমরা পড়ব অ আ। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ভিডিওর শুরুতে আমি এটা কিন্তু স্বরে আ বলেছিলাম। আমি বলে নিয়েছিলাম যে আমরা ছোটবেলায় এভাবেই শিখেছি, এভাবে আমাদের শেখানো হয়েছে। তাহলে এখানে আমরা এটা পড়ব অ আ, অ আ। কখনোই আমরা বলবো না যে স্বরে অ, ছোটবেলার মতো বলতে যাব না, স্বরে আ এটা বলবো না, বলবো অ এবং আ। এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে এটা নিয়ে আর কোনো কথা নেই। আপনি যদি স্বরে ও না বলেন, তাহলে স্বরে অ এটা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যদি স্বরে ওই না বলেন, তাহলে স্বরে আ এটা বলার প্রয়োজন নেই। মানে আপনি সাধারণভাবে বলেন অ আ, কখনোই স্বরে অ স্বরে আ বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আর একটা বিষয় একটু যাই, সেটা হলো এখানে বলা হয়েছে রস্বই, এখানে বলা হয়েছে দীর্ঘই, এখানে বলা হয়েছে রস্ব উ, এখানে বলা হয়েছে দীর্ঘ উ। এইটার কারণটা কি? কারণ হলো, আচ্ছা আমরা ধরে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 17-18 সেশনে 5 জন আলামিন আছে। তখন সবাই কি করবে, কিভাবে মনে রাখবে? তখন দেখবে যে বৈশিষ্ট্য খুঁজে বের করবে যে কি কি ফিচার আমরা পাই, যে যার ফলে আমরা আলাদা আলাদা নাম দিতে পারি। বা 2 জন আলামিন আছে, ধরে নিলাম একজনের বাড়ি বরিশাল, তখন সবাই বলবে বরিশাল আলামিন। আরেকজনের বাড়ি খুলনা অথবা নোয়াখালী, তখন বলবে নোয়াখালীর আলামিন। অর্থাৎ এইভাবেই আমরা নাম দিই। আচ্ছা, অথবা ধরে নিলাম একজন টল একজন শর্ট, তাহলে অনেকে বলবে লম্বা আলামিন, আবার আরেকজনকে বলবে শর্ট আলামিন। আচ্ছা, আবার ধরে নিলাম একজন মোটা একজন একদম চিকন, তাহলে একজনকে বলবে মোটা আলামিন, একজনকে বলবে শর্ট আলামিন, অর্থাৎ চিকন আলামিন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন একই জিনিস 2টা হয়ে যায়, 3টা হয়ে যায়, ধরেন সাদিয়া 3টা হয়ে গেল, তখনও কিন্তু আমরা ওদের বৈশিষ্ট্যগুলোকে খুঁজে বের করে করে দেন আলাদা আলাদা আমরা নাম দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে যখন আমরা
এখানে দুইটাই আছে ই। এখন এদের বৈশিষ্ট্য খুঁজে বের করতে গেলে আমরা পাই এইটার স্বরটা হচ্ছে হ্রস্ব স্বর, এইটার স্বরটা হচ্ছে দীর্ঘস্বর। এই জন্য আমরা এর সাথে যুক্ত করে দেই হ্রস্ব ই এবং এর সাথে যুক্ত করি হলো দীর্ঘ ই। এইটা হলো যে মূলত কারণ, এবং এটা বলতে হবে। যদি আপনি না বলেন, শুধু ই বলেন, তাহলে হ্রস্ব না দীর্ঘ এটা নিয়ে একটা সমস্যা থাকে। যদি সারা এসে বললে এই আপেলকে চুরি করেছে, স্যার জানেন আলামিন চুরি করেছে, কোন আলামিন? যদি দুইজন আলামিন থাকে তখন কিন্তু আপনার একটা কমপ্লেক্সিটি তৈরি হয়। এই জন্য হলো যদি বলেন যে স্যার সিআর আলামিন বলেছে, স্যার নন সিআর আলামিন বলেছে, স্যার ফার্স্ট বেঞ্চার আলামিন বলেছে, স্যার লাস্ট বেঞ্চার আলামিন বলেছে, অর্থাৎ তাহলে কনফিউশনগুলো দূর হয়ে যায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই এইটার বৈশিষ্ট্য হচ্ছে এর স্বরটা হচ্ছে হ্রস্ব আর এর স্বরটা হচ্ছে দীর্ঘ। এই জন্য আমরা বলি হ্রস্ব ই এবং এই জন্যই বলি দীর্ঘ ই। এরপরে আসি উ স্বরের বেলায়, সেই ক্ষেত্রেও এটা হচ্ছে হ্রস্ব স্বর, এই জন্য আমরা বলি হ্রস্ব উ, এবং এটা হচ্ছে দীর্ঘস্বর, এই জন্য এটাকে আমরা বলি দীর্ঘ উ। আচ্ছা, এবার আমরা চলে যাই রি। রি এর সাথে আর একটা ইয়া ছিল, লি নামে ইয়া বলা হয়তো, এটা অবলুপ্ত হয়ে গেছে। এরপরে আসি এ এবং ওই। এ এবং ওই, এ এবং ওই দুইটা দেখতে একই রকম, পার্থক্য শুধু এখানে। তবে আর একটা পার্থক্য আছে, এ হচ্ছে মৌলিক স্বরধ্বনি আর ওই হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যেমন অ যোগ হ্রস্ব ই সমান সমান ওই। আবার একইভাবে ও এবং ও দেখতে কাছাকাছি হলেও এইটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, এইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এইটা হলো অ যোগ হ্রস্ব উ, উভয় মিলে হয় ও। তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে অ আ হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, রি এ ওই। দেখেন ওই দেখা যায় তাল গাছ, ওই যে খান মোহাম্মদ মঈনুদ্দিনের কবিতা ছিল, সেই ওইয়ের বেলায় অ ওই, অ হ্রস্ব ই ওই, এটা দ্বারাও কিন্তু উচ্চারণটা ওইয়ের কাছাকাছি যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই ওই সমান সমান ওই, অর্থাৎ এই ওইটা হচ্ছে স্বরধ্বনি, কিন্তু সেটা যৌগিক স্বরধ্বনি, এটা কোনো মৌলিক স্বরধ্বনি নয়। ও ও, এই ওটাও হচ্ছে যৌগিক স্বরধ্বনি, সে মৌলিক স্বরধ্বনি নয়। অ যোগ হ্রস্ব উ সমান সমান হয়েছে ও। তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম যে স্বরবর্ণগুলোকে আমরা কখনোই এর বৈশিষ্ট্য অনুযায়ী বলতে পারি, বাট কখনো আমরা এভাবে বলবো না স্বরে অ স্বরে আ, এটা বলবো না। আমরা বলবো অ আ, হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ রি এ ওই ও ও। এইভাবে যদি আমরা বলি তাহলে আমাদের বলাটা ঠিক হবে।